হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঈশিতা। আমি আজকে আপনাদেরকে একটি অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি মাহলাবিয়া বানানো দেখাবো। এটা মূলত তুর্কি এবং মিডল ইস্টের মধ্যে এই পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে। 4 থেকে 5 মিনিট পর আমি দিয়ে দেব গোলাপ জল 1.5 চা চামচ। তারপর 1 মিনিটের মতন চুলায় রেখে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দেব। তারপর ঢালার সুবিধার জন্য আমি মাহলাবিয়াটাকে একটি কেটলিতে নিয়ে নিয়েছি এবং আমি সবগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এটাকে আমার পছন্দ মতন এখন ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার জন্য আমি একটি সিরাপ তৈরি করব। এখানে নিয়ে নিলাম 2 চা চামচের মতো চিনি। তার মধ্যে আমি দিয়ে দেব 4 চা চামচ পানি এবং আমি এটাকে কালার করার জন্য ফুড কালার ব্যবহার করব। এখানেও আমি 1 চা চামচের মতন রোজ ওয়াটার ব্যবহার করেছি। এটাকে নেড়ে আমি ফুড কালারটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটা যেন জমে না যায় ঠান্ডা হওয়ার পরে, তাই এটার সাথে মিশিয়ে দিচ্ছি লেবুর রস। এবার ডেকোরেশন করার পালা। আমি আমার পছন্দ মতন 4টা বাটিতেই ডেকোরেশন করে নিচ্ছি। আপনি এখানে রুহ আফজাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম, বিস্কিটের গুঁড়া এবং রোজ সিরাপ ব্যবহার করেছি। একটি কথা তো ভুলে গিয়েছিলাম, ডেকোরেশন করার আগে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে এটি সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। আসছে রমজানে কিংবা ঈদে কিংবা ইফতার পার্টিতে বা জন্মদিন কিংবা বিয়ে শাদির অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে আপনি দইয়ের পরিবর্তে এই ডেজার্টটি পরিবেশন করতে পারেন এবং এই ডেজার্টটি আপনার আতিথেয়তায় নিয়ে আসবে নতুনত্ব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।